আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি আর দোয়েল আজকে আমরা যাচ্ছি গাছ গাছ কি করতে, গাছের মাটি করতে। দেখাও কোদালটা, দেখো গাছ কাটতে যাচ্ছি। বীজবো না গাছ, হ্যাঁ আমরা গাছ কাটতে যাচ্ছি, নিয়ে গাছ বিক্রি করবো, আমাদের টাকা হবে তার জন্য। তো চলো দেখা যাচ্ছে গাছের বাগানে গিয়ে কি কি গাছ কাটি আমরা দেখি। চলো সবাই এসো দোয়েলের সঙ্গে গাছ কাটতে। বেশ কয়েকদিন গাছে জল দেওয়া হয়নি, তাই গাছের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, সব কিছু শুকনো শুকনো হয়ে গেছে, ঝলসে গেছে। আর আমার এই গাছটাতে দেখতেই পাচ্ছ ফুল ধরেছে, তো অনেকগুলো কুড়ি এসেছে। আর ছাদের অবস্থাও কিন্তু প্রচণ্ড খারাপ, ঝাড়ু দিয়ে পরিষ্কার করা নেই। চলো তোমাদের একটা সারপ্রাইজ দেখাই। ট্যানটানা, দেখতে পাচ্ছ আমার আনারসের গাছে কিন্তু আনারস ধরে গেছে অলরেডি। দুটো গাছে আনারস ধরেছে, আর একটা গাছে এখনো পর্যন্ত আনারসের কোনো ফুল কিছুই আসেনি। এখন আমি ছাদের গাছগুলো সব কিছু কুড়িয়ে দেবো, একটু হালকা করে উস্কে খুশকে দেবো, মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। আর একটু জলও দিয়ে দেব। আলহামদুলিল্লাহ এবছরের রমজান মাসটা কিন্তু খুব সুন্দর ওয়েদারের মধ্যেই কেটেছে। তবে এই শেষের দিকে সূর্যি মামা এত তেজ দেখাচ্ছে যেন পুরো সব কিছু ঝলসে দিচ্ছে। তো আমি তো ব্ল্যাক কালারের ড্রেস পরেছিলাম, এর উপরে মাথার উপরে প্রচণ্ড সূর্যের তাপ, সব কিছু মিলেমিশে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে মাথা নিচু করে গাছগুলো করছিলাম, তো সে কারণে মাথা ঘুরে কিন্তু পড়ে যাচ্ছিলাম প্রায়। তো নিজেকে খুব শক্তভাবে ব্যালেন্স করে নিয়েছিলাম, সে কারণে নিচে পড়ে যায়নি, কিন্তু প্রায় পড়েই গিয়েছিলাম। তবুও হাল ছাড়িনি, কাজটা করেই গেছি কন্টিনিউ, কারণ গাছগুলোকে তো আমি বেশি ভালোবাসি। আর মাটিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো। বেশ কিছুদিন যাবৎ জল দিতে পারিনি, কারণ শরীরটা তো অসুস্থ ছিল, তো গাছের সেবাও করতে পারিনি ঠিকঠাক মতো। এবার প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দেব। এত রোদ্রে গাছে জল দেওয়া কিন্তু ঠিক কাজ নয়, কিন্তু কিছু করার নেই। বিকেলের সময় ইফতারের আয়োজন করতে গিয়ে গাছে জল দেওয়া হচ্ছে না। আর সকালবেলায় কিন্তু ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলে সকাল সকাল ঠিকঠাক মতো উঠতেও পারছি না ঠিকভাবে, তো সে কারণে একটু বেলা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এই গাছগুলোতে হালকা হালকা করে জল দিয়ে দিলাম রোদ্রের মধ্যে। আর এখানে দোয়েলকে দেখতেই পাচ্ছ, এত রোদ্রের মধ্যেও কিন্তু সে সোয়েটার পরে আছে, তাকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে বলে আমি ভেতরে পাঠিয়ে দিলাম। আর এই ছাদের ভেতরে দুটো বাগান বিলাস ফুলের গাছ আছে, তো সেই দুটোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি। এই গাছ দুটোকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে, কারণ গাছ দুটো আমি অনেকটা বড় করে একটু রাউন্ড মতো করে একটা সুন্দর লুক দিতে চাইছি আমার ছাদের। তো ইনশাআল্লাহ গাছগুলো বড় হয়ে গেলে তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো আমার ছাদে জল দিতে দিতে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে, তো সব কিছু রোদ্রে মেলে দিয়ে আমি ছাদের সম্পূর্ণ কাজ শেষ করে এবার রুমে যাব। তো রমজান মাস যেহেতু আমার রোজা তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তোমাদের সকলের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। দোয়েল খাবার নাও। কি ভাত এটা? দেখো তো সারপ্রাইজ আছে কি? সারপ্রাইজ নাই। দেখো তো ভালো করে, এমনি করে নাও তো। হাত জ্বলে যাচ্ছে।
কি ভরা আছে গো? দেখি দেখি কি কি, দেখি দোয়েলকে ভাত দিয়েছি, ভাতের সঙ্গে কি কি আছে। ও বাবা, এটাও তো একটা মাংস। ও মা, জানো আমার এগুলো আলু ভরার এটা মাংস হলো আছে। ম্যাজিক মোবাইল, না হাত দিয়েও চালাতে পারে। তাই দোয়েলকে আমি এখানে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। তো খাবারটা খাওয়ার পরে সে কিন্তু বায়না করছিল যে রাত্রিবেলায় আমাকে বিরিয়ানি খাওয়াবে। তো আমার কিন্তু সে কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো রাত্রে রান্না করতে যাচ্ছিলাম, তখনও সে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমার জন্য বিরিয়ানি করো। তো ওর জন্য একটু বিরিয়ানি করতে গিয়ে আমাদের সকলের জন্যই একটু বিরিয়ানি করে নিলাম, বাড়িতে যা কিছু ছিল সেই সমস্ত কিছু দিয়ে। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এখন রাত্রের আমরা খাওয়া দাওয়া করে নেব। রাত্রে বেশিরভাগ সময় আমরা কেউ কিছু খাই না, ইফতারির খাওয়া দাওয়াতে হয়ে যায়, কিন্তু আজকে দোয়েলের জন্যই বিরিয়ানি করলাম। তো সে কারণেই রাত্রে আজকে সবাই একটু করে খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে বলবে না, এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।